এসো এসো খুড়িমা, আজকে থেকে তুমি আর খুড়ো কদিন এই ঘরেই থাকবে। এসো। আরে দিদিভাই, তুমি খুড়িকে নিয়ে এসে পড়েছো। এসো দিদিভাই, বসো খুড়িমা, বসো। হ্যাঁ, নিয়ে এলাম খুড়িমাকে। তা হ্যাঁ রে, কখন এসেছেন মা আর বদ্দিভাই খুড়োকে নিয়ে? তা খুড়োর শরীর কেমন আছে? হ্যাঁ দেখি তো। জানো দিদিভাই, খুড়োর না বড্ড জ্বর হয়েছিল, শুইয়ে দেওয়া হয়েছে ভাত টাত খাইয়ে দিয়ে। এখন আর ডাকার দরকার নেই, ঘুমোচ্ছে। ঘুমোক ঘুমোক, আর ডাকার দরকার নেই। হ্যাঁ রে ছোট, তুই খেয়েছিস বোন? তোরও তো শরীর ভালো নেই। যা যা, তোকে আর দেখতে হবে না। হ্যাঁ রে, বদ্দিভাই কোথায়? বদ্দিভাই খুড়োর জন্য জল গরম করে আনতে গেছেন। খুড়িমা, তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো খুড়িমা? কোনো অসুবিধে হলে আমাদেরকে বলো। মা বলেছেন আমার সাধ যতদিন না হয় তোমাদের এখানেই থাকতে। তা কি করে হয় রে নাথ বউ? তোদের যে মন অনেক বড় রে, সে আমার আর জানতে বাকি নেই। তা মানুষটার উপর দিয়ে কম ধকল গেল না। ভগবান সত্যি আছেন। আমি যদি আজ মালার বাড়িতে পুটিকে না পাঠাতাম, তাহলে তোর খুড়োর আর এরকম সেবা যত্ন হতো না রে। তোরা দেখেছিস বলেই তো নিয়ে এলি। ওসব কথা পরে হবে খুড়িমা, আগে বলো আমাদের বাড়ি তোমার কেমন লাগছে? হ্যাঁ, কোনো অসুবিধে হচ্ছে না তো? ও মা, নাথবো, যে বাড়িতে তোদের মতো 3টে লক্ষ্মী ঠাকুর আছেন, সে বাড়িতে আর কি করে আমার মতো এই গরিবের অসুবিধে হতে পারে রে মা? হ্যাঁ রে নাথবো, বলছি তোর শাশুড়ি মা কখন আসবেন রে ঠাকুর ঘর থেকে? আমাদের যে আবার যেতে হবে রে। ওসব কথা বলে আর লাভ নেই খুড়িমা। আমাদেরকে বলেছো বলেছো, আমার শাশুড়ি মায়ের সামনে কিন্তু একদমই বলো না। ছোট স্বাদ না হওয়া পর্যন্ত তোমাদেরকে এখানেই থাকতে হবে, বুঝেছো? আর শোনো, খুড়োকে সব রকম ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে, ঘুমোচ্ছে, ঘুমোক। তুমি একটু স্নানটা সেরে নাও খুড়িমা, তুমি একটু ঘুমোবে। তোমার শরীরের কী হাল হয়েছে? হ্যাঁ, মায়ের মুখে আজকে তোমাদের বাড়িতে যেতে যেতে গল্প শুনেছি, তোমাদের নাকি অনেক অবদানই রয়েছে আমাদের এই বাড়ির পেছনে আর আমার শ্বশুর মশাইয়ের কাজকর্মের পেছনে। তা হ্যাঁ রে পোড়ামুখী, এসব গল্পও তোরা করেছিস? ওই আর কি রে, তখন তো আর অবস্থা এমনটা ছিল না। তোর খুড়োরও হাতের অবস্থা বেশ ভালো ছিল, জানিস? কি যে হয়ে গেল। যাকগে। হ্যাঁ রে নাথবো, তোর শাশুড়ি কখন আসবেন রে ঠাকুর ঘর থেকে? সে 2 ঘন্টা ধরে রাখো খুড়িমা। চলো চলো, তুমি স্নান করবে, আমি তোমার স্নানের জলটা দিয়ে আসি। তা ও দিদিভাই, তোমার বুঝি স্নান হয়নি? তোমার সিঁথিতে সিঁদুর কেন পরনি? হ্যাঁ, ও, ভালো কথা মনে করেছিস, স্নানে যেতাম বুঝেছিস, তারই মধ্যে তোরা এসেছিস। জানিসই তো সকাল সকাল স্নান করি। আজ আবার খুড়োর বাড়িতে গেছিলাম না, তাই স্নানটা হয়নি। যাগে যাগে। মেজো, তুই কি মালাদির বাড়িতে কিছু খেয়েছিস? আগে নইলে খেয়ে নে কিছু। না না, আমি খেয়েছি। ও বদ্দি ভাই, খুড়িমাও খেয়েছে। খুড়িমাকে শুধু একটু স্নান করিয়ে দিলেই হয়ে যাবে। তারপর সবাই মিলে যখনই এভাবে খুড়িমাকে নিয়ে কথা বলছিল, ওদিকে খুড়ো হ্যাঁ গো, তুমি এসেছো নাকি? হ্যাঁ, কি গো, বলছি তোমার নাকি শরীরটা ভালো নেই। তা কি হয়েছিল? হ্যাঁ, শান্ত হও খুড়ো, খুড়িমা এখানেই আছেন। খুড়িমার কিচ্ছু হয়নি। ও খুড়িমা, এখানে এসো তো একটু, দেখো খুড়ো তোমায় ডাকছেন, এসো এসো। তারপর খুড়িমা লাঠিটা টেবিলের সঙ্গে হেলান দিয়ে রেখে উঠতে নেয়, আর তখনই রিঙ্কি বলে, খুড়িমা, আমি ধরে ধরে তোমায় তুলছি, চলো। মেজো, ধরে ধরে আর নিয়ে যেতে হবে না, একা একা যেতে দে দেখি, একাই যেতে পারবে। আর তাছাড়া খুড়ো খুড়ির বয়স হয়েছে তো কি, এখন অনেক ভালোবাসা আছে, বুঝেছিস? যেতে দে। আমায় আমায় আর ধরতে হবে না রে নাথবো, আমি যেতে পারবো রে। তা হ্যাঁ রে, তোরা একটু স্নান টান করে নে। হ্যাঁ 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 খুড়িমা, তুমি একাই যাও, তাই বরঞ্চ ভালো হবে খুড়িমা, যাও যাও। তারপর খুড়িমা আস্তে আস্তে হেঁটে হেঁটে খুড়োর কাছে যায়। হ্যাঁ গো, তোমার কাশিটা কমেছে? দেখেছো বদ্দি ভাই, খুড়ো কেমন উঠে বসে পড়লো। খুড়িকে দেখে খুড়োর শরীরটা একেবারে সুস্থ হয়ে গেছে। খুড়ো খুড়ির কিন্তু বেশ এই বয়সেও মিল, জানিস? আর দুজন দুজনকে এত বোঝে যে কি বলবো। চল চল, আমরা বাইরে গিয়ে স্নান ধান করে আসি, চল দেখি চল। তোমরা কখন যাবে? যেও, আমি গেলাম। এই কথা বলে ছোট বউ চলে যায়। দাঁড়া, আমিও তো যাবো রে, দাঁড়া দাঁড়া। তুমি আমায় আমায় ফেলে রেখে গেলে কেন? দাঁড়াও।
গিন্নি, তোমার শরীরটা এখন কেমন আছে? হ্যাঁ, কিছু খেয়েছো? ও, শুনেছি তুমি নাকি মাথা ঘুরে পড়ে গেছিলে। তুমি যে আমায় কি চিন্তায় ফেলো। হ্যাঁ, 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 চিন্তায় তো শুধু আমি একাই ফেলি। তুমি তো আমায় একেবারেই চিন্তায় ফেলো না কো। এই তো সর্দি কাশি বাদিয়ে নিয়েছিলে, হ্যাঁ, আবার নাকি জ্বর হয়েছিল। যাকগে, তা হ্যাঁ গো, তোমার শরীর এখন ঠিক আছে তো? তা কিছু বলছো না কেন? আছে, আছে গিন্নি, আছে। শরীর টরীর একেবারে ঠিক আছে। তা কোন দরকার ছিল, হ্যাঁ, মামরা মেয়েটাকে এত মারার? শুনেছি অনেক মেরেছো। কেন মারতে গেছিলে, হ্যাঁ? তা তা মেরেছি কি আর সাধে? আমার অনেক মাথায় রাগ চড়ে গেছিল গো। আর কখনো মারবো না। মামরা মেয়েটা, সত্যি তো আজ আমি ওকে বড্ড মেরেছি গো। তা কোথায় গেছে, হ্যাঁ? আদিক্ষেতা, বুড়ো বুড়ির আবার এই বয়সেও ঢং। একে মারবে, আবার একটু পরে আমার জন্য চোখের জলও ফেলবে। এই যে বুড়ি, আমার জন্যই নিশ্চয়ই কান্নাকাটি করছো। তো এখন আবার কান্নাকাটি করছো কেন, হ্যাঁ? আয়, আয়, আয় দিদি, আয়, আয়, আমার বুকে আয় দিদি, আমার বুকে আয়। অনেক মেরেছি আজকে তোকে। আয়, আয়, আমার বুকে আয়। ঠাকুমা, কি হয়েছে? আর কান্নাকাটি করে না, আমি আছি তো। আচ্ছা, আমি রাগ করিনি। তা এতক্ষণ কোথায় ছিলি, হ্যাঁ? কোথাও না ঠাকুমা, ওই যে একটুখানি খেলছিলাম সোনা রূপার সঙ্গে। আহারে, মামরা মেয়েটা আমার এখনও খেলার নেশা যায়নি কো। তারই মধ্যে কত কাজ করে। তা হ্যাঁ রে, বাড়ি যাবি তো? আমাদের যে যেতে দিতে চাইছে না কটা দিন। ও ঠাকুমা, আমাদের তো যাওয়ার জায়গা কোথাও নেই গো। কটা দিন যখন আদর করে রাখতে চাইছে, থেকে যাও না। আমার তো এখানে বেশ ভালোই লাগছে। ও ঠাকুমা, থেকে যাও না ঠাকুমা, থেকে যাও না। আমার বড্ড ভালো লাগছে গো। আর এই বাড়ির কাকিগুলো কি ভালো, তাই না ঠাকুমা? সবই তো বুঝি রে, মানুষের বাড়ি তো আদর করবেই। তাই বলে কি এমন করে থাকাটা ঠিক? চল দিদি, চল আমরা বাড়ি ফিরে যাই। গো, তুমি যে কিছু বলছো না, কি করি বলো তো? না না গিন্নি, এ কদিন যে আমাদের অনেক যত্ন করেছে, এই অনেক। চলো চলো, আমরা বাড়ি ফিরেই যাই। খুড়িমা, খুড়ো, এসব তোমরা কি কথা বলছো, হ্যাঁ? আমরা তো সবাই তোমাদেরকে নিজের ভাবি। তাহলে থাকতে এত দ্বিধাবোধ কেন করছো? না, কোনো কিন্তু নয়, তোমাদেরকে থাকতেই হবে। পুটি, চলো তো, আমরা সবাই আম মাখা করবো, তারপর একসঙ্গে স্নান করব। চলো চলো। সত্যি আম মাখা করবে? কোথায় গো? আর ও মেজো কাকি, বলছি তুলিকে তো দেখলাম না আমরা আসার পরে। কোথায় গো? আমি ওর সঙ্গে খেলবো তো। হ্যাঁ পুটি, তুমি তুলির সঙ্গে অনেক খেলবে। তুলি স্কুলে গেছে, আস্তে আস্তে বিকেল হবে। দেখো তো খুড়িমা, এইটুকু মেয়ে কত আনন্দ করতে চায়, কেন যে এমন করো বুঝি না বাপু। ঠাকুমা, তুমি থাকবে না? না থাকলে এক্ষুনি চলো। আর থাকতে হবে না, তুমি আমার কোনো দিনও একটা কথা শোনো না। চলো দাদু, চলো ঠাকুমা, চলো। ও ঠাকুমা, থেকে যাও না ঠাকুমা। আচ্ছা গিন্নি, থেকে যাও গিন্নি, থেকে যাও। এই বুড়ো বয়সে কটা দিন না হয় একটু আনন্দ করি, থেকে যাও। নে মুখ পুরি, দাদু বলে দিয়েছে মানে থাকা হবে। কি মজা, আমরা থাকবো, আমরা থাকবো। বুড়িমা, তুমি আর খুড়ো মিলে শুয়ে থাকো। চলো পুটি, চলো, আমাকে খেয়ে আবার স্নান করতে হবে। পাগলি মেয়ে একটা, সত্যি এই বাড়ির 3টে বউ সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুর। ওই রে মেজো, আয় আয়, কখন খাবি আম্মা খা? এদিকে যে স্নানে যাব, মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে যদি দেখে আমরা এখনো স্নান করিনি, বাড়ি শুদ্ধ কিন্তু মাথায় করে নেবেন। তাড়াতাড়ি আয় বলছি। দিদি ভাই, তোমারও তো এখনো মাখাই হলো না। নাও নাও, তাড়াতাড়ি করো, আমাদের জিভে জল চলে এসেছে। মেজো শোন, আমি সুন্দর করে কেটে দিচ্ছি, আর তুই নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নে। ও দিদি ভাই, আমায় কিন্তু 2 পিস বেশি দেবে। হ্যাঁ, তোর যে আম খেতে এখন ভালো লাগে সেটা আমরা সবাই জানি, আর ঘটা করে বলতে হবে না রে। নে নে, কেটে দিচ্ছি, সবাই মিলে চল গাছতলায় গিয়ে খাবো। আমিও চলে এসেছি বড় কাকি। হ্যাঁ মা, আয়, নে নে নে, আমটা মাখা করি, চল তো সবাই মিলে গাছতলায় গিয়ে অনেক মজা করে খাবো। 3 বউ মিলে গল্প করতে করতে আম কাটা হয়ে যায়। ছোট, আমটা ধর, নে নে নে, নুন আর লঙ্কার গুঁড়োটা ছিটিয়ে নিয়ে আয়। দেখেছো দিদি ভাই, ছোট কেমন করে আমের দিকেই তাকিয়ে আছে। নে নে, চল গাছতলায় চল। দিদি ভাই, বাইরে কি হাওয়া বইছে তাই না বলো? নে নে, আগে খেয়ে নে তো।